আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার কয়েকদিন পর চলে আসছি সরাসরি আপনাদের সামনে। গত কয়েকদিন থেকে দৌড়াদৌড়ি, ব্যস্ততা। তো একদিন ভিডিও শেয়ার করতেছি তো ৩ দিন নেই। আর আপনারা অনেক বিষয়ে জানতে চাচ্ছেন। আমি সরাসরি ক্লিয়ার করতে পারতেছি না। তো আজকে সারাদিন বৃষ্টি ছিল। মানে সারাদিন বৃষ্টি ছিল বলতে মধ্যে হালকা একটু উম বৃষ্টি থামছে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। প্রতি বছর যখন প্রথম দিকে বৃষ্টি শুরু হয় তখন অত হেভি বৃষ্টি কিন্তু হয় না, কিন্তু এইবার বছরের শুরুতেই যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সত্যি খুব ভয় লাগতেছে যে সারা বছর কি হবে। বছরের শুরুতেই ঝড় তুফান বৃষ্টি, শিলা বৃষ্টি সবকিছুই। তো যাই হোক, আমাদের এখানে আজকে ৩ দিন থেকে বৃষ্টি চলতেছে। আর এই যে আমি এখন বাইরে বসে আছি, আপনারা বাইরের দিকটা দেখতে পাচ্ছেন, একেবারে কালো কুটকুটে অন্ধকার। দেখুন আমার পেছনের দিকটা, এদিকে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি যেহেতু বাইরের এরিয়াটা একটু নিরিবিলি, ঘরের মধ্যে সাউন্ড থাকে, তো আমি বেশিরভাগ সময় ইফতারের পরে বা রাতের খাওয়া দাওয়ার পরে আমি এই জায়গায় একটু বসি, একটু উম নিরিবিলি পরিবেশে বসি, আমার ভালো লাগে। তো ওই অভ্যাসে আজকেও চলে আসছি ক্যামেরা নিয়ে বাইরে, ভাবলাম এখানে বসে বসে আপনাদের সাথে সরাসরি ক্যামেরার সামনে এসে একটু গল্প করি। তো আপনাদের কার কার এরিয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে, বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা তো অবশ্যই যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, খুশি হব। তো আপনাদের সবার কমেন্টের হয়তো সবসময় রিপ্লাই দিতে পারি না, তবে যে কমেন্টগুলোতে আপনারা কেউ আমার কাছে কোনো প্রশ্ন করেন অবশ্যই আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে আপনাদের সবার কমেন্ট আমি পড়ি। তো ইউটিউবে আমি একটা জিনিস দেখাই, আপনারা অনেকে কমেন্ট নিয়ে দুঃখ প্রকাশ করেন যে আপু কমেন্টের রিপ্লাই দেয় না। তো প্রথমত আমি ইউটিউব স্টুডিও থেকে কমেন্ট দেখি। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখন ইউটিউবের সিস্টেম গুলো একটু অন্যরকম ভাবেই করছে। এই যে দেখুন, ইউটিউবে ঢুকলে এখানে মাত্র 3টা কমেন্ট দেখায়। মানে লাস্ট যে 3জন কমেন্ট করছেন ওই কমেন্ট গুলোই দেখায়, লাস্ট 3টা কমেন্ট দেখায়। আর তারপরের কমেন্ট গুলো দেখতে হলে আবার ইউটিউবে গিয়ে ভিডিওতে ঢুকতে হয়। তো যাই হোক, তারপরেও আমি আপনাদের কমেন্ট গুলো পড়ি বা পড়ার চেষ্টা করি। আর এখন হচ্ছে, গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আবারও ওই যে গড়বাড়ি বাঙ্গা আর কি, যেখানে আমি গিয়েছিলাম ওই বাঙ্গা গড়বাড়ি, গড়বাড়ির মানুষের ওখানে। তো ওই ভিডিওতেও কিছু কমেন্ট আসছে। তো ওদের অবস্থা খুব খারাপ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। গতকালকের ভিডিওতে হয়তো আপনারা কিছুটা দেখছেন, খুব খারাপ ওই মানুষগুলোর অবস্থা। ওরা হচ্ছে নদীর উপরে, পাড়ের উপরে ঘর বাঁধতে চাইছিল। ঘর বাঁধতে বলতে ওই যে তারা ওয়ান টাইম আর কি যে ঝুপড়িগুলো করছে ওগুলো করতে চাইছিল। তো আবার পুলিশ এসে ওদের 2-একটা ঘরবাড়ি ভেঙে দিছে, ওখানে করতে বারণ করছে। তো ওই জন্য ওরা নদীর পেটে ছোট ছোট করে ঝুপড়ি করছে। তো একটা ঝুপড়িতে ঢুকে আমি বসেছিলাম ওই মহিলাকে টাকাটা দেওয়ার সময়। তো তখন কিন্তু অতটাও তুফান আসে নাই, একটু জোরে বাতাস বইতেছিল। বাতাসের সনসন শব্দে মানে ঘরের উপরে কিছু টিন দেওয়া ছিল, পলিথিন দেওয়া ছিল, পলিথিন গুলো টিন গুলো মনে হচ্ছে ছিঁড়ে মানে নদীতে নিয়ে ফেলে দেবে। আমার মানে ভয় হচ্ছিল, আমি খুব দৌড়ে ওনার হাতে টাকাগুলো দিয়ে বেরিয়ে পড়ছি। মনে হচ্ছে পুরো গড়টা মাথায় পড়ে যাচ্ছে। আর নদীর পাড়ের বাতাসটা কিন্তু একটু বেশি থাকে। তো খুব কষ্টের একটা সিচুয়েশনে ওরা আছে, যার জন্য আমি ওখানে বারবার যাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে দিয়ে, এত দৌড়াদৌড়ি, এত অসুস্থতার মধ্যে দিয়েও বারবার আমি ওদের কাছে যাচ্ছি। কারণ আমার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে আপনারা 2-4 জন যদি ওদেরকে দেখেন বা কিছুটা হেল্প করেন, বা আমার মাধ্যমে যদি আমি ওদেরকে একটু সহায়তা করে দিতে পারি, আমি তো নিজে করতে পারি না। তো আমার মাধ্যমে যদি কিছুটা ওদের উপকার হয়, তো ওই জন্য আমি ভিডিওটা রেখে দিয়েছি। তা না হলে ভিডিওটা আমি যদি চাইতাম, একবার যখন ওই মহিলাদের হাতে আমি টাকা দিয়েছি তারপরে চাইলে আমি ভিডিওটা ডিলিট করে দিতে পারতাম।
কারণ বারবার আমারও ঝামেলা হতো না ওখানে যেতে, কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। প্রাইভেট গাড়ি করে নিয়ে যেতেও 1200 থেকে 1500 টাকা দিতে হয়। তো যাই হোক, টাকাটা কিন্তু আমি পার্সোনালি আমার তরফ থেকে দেই না, প্রথম 1-2 বার দিয়েছিলাম। তো এখন যারা টাকা দেন তো তারাই আমাকে ভাড়াটা দিয়ে দেন আলাদা করে। তো তারপরেও আমি যাই, ভিডিওটা রাখছি, কারণ আমার মনে হয় যে আমি না হয় নিজে যাব, না হয় আরিয়ানের বাবাকে পাঠিয়ে দিব, তবু ওরা যদি 2 টাকা পায়, যার জন্য আমি ভিডিওটা আর কি এখন পর্যন্ত রেখে রেখে দিছি। তো মানুষগুলোর অবস্থা খুব খারাপ, ওরা কোথায় যাবে? এই যে বছরের প্রথম থেকে এত জোরে জোরে বৃষ্টি চলতেছে, এত জোরে জোরে বাতাস বইতেছে, ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট ছোট বাচ্চা, কতটা অসহায় হলে, কতটা অসহায়ত্বের মধ্যে ওরা আছে। যদি এরকম না হতো তাহলে অন্তত বৃষ্টি দেখে ওরা এই জায়গা থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিত, বা অন্য কোনো রিলেটিভের বাড়িতে আশ্রয় নিত। এমন হয়েছে, ধরো একজন মহিলার বাড়ি, উনি যে ঘর বাড়ি ভাঙছে, উনি উনার হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে উনার বাবার বাড়িতেই উঠবেন, এরকমটাও না, উনার বাবার বাড়িটাও ভেঙে দেওয়া হয়েছে। তো ওরা যাবে কোথায়? তো ওরকম আর কি সিচুয়েশন। আমি এখানে স্ক্রিনে 2-3টা গড়ের অবস্থা দেখিয়েছি, মানে যেগুলো দেখে আমি একেবারে কি বলবো, আটকে উঠেছি যে ওখানে ওই বাচ্চাগুলো নিয়ে ওরা থাকবে কিভাবে। গড়ের যে মাটির নিচে ফ্লোরটা এত স্যাঁতসেঁতে, মানে মাটি থেকে পানি উঠতেছে উপরে, আর ওখানে কোনো খাটও নেই, কোনো কিছু নেই, ওই বস্তার উপরে ওরা রাতে ঘুমায়। কতটা মানে খারাপ একটা পরিস্থিতি, বুঝতেই পারতেছেন। তার জন্য আমি নিজের কাজকর্ম ফেলে রেখে বারবার যাচ্ছি। আপনাদের একজনে যদি টাকা পাঠান, আমি সেই টাকাটা নিয়ে যাই, আর যতটা সম্ভব আমি ভিডিওতে দেখাই, আর ডিটেলসে কথাবার্তা ওনার সাথে যে কথাগুলো হয়, আমি যে টাকা পাঠান আমাকে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেই। তো সবাই তো আবার সিলেটি ভাষা বোঝেনও না। তো যাই হোক, দোয়া করবেন আপনারা যারা টাকা দিয়ে সাহায্য করছেন, যেটার উত্তম প্রতিদান অবশ্যই আল্লাহর কাছ থেকে পাবেন আপনারা। আর বৃষ্টি চলে আসছে, হয়তো এখন আমাকে স্কিপ করতে হবে, আমি একটু পরে কথা বলবো। 15 মিনিট মোটামুটি লম্বা একটা বৃষ্টি, একজোর বৃষ্টি হয়ে গেছে। তো তারপরে আবার ফিরে এলাম। দেখুন বারান্দা সহ একেবারে ভিজে গেছে। তো গড়ে চলে গেছিলাম, আপনারা হয়তো কথা শুনবেন না, যার জন্য আর বৃষ্টির মধ্যে কথা বলা সম্ভব হয় নাই। তো যাই হোক, আবারও চলে আসছি, আবারও কিন্তু টুপুর টুপুর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখলাম বৃষ্টি মোটামুটি থেমে গেছে, দেখে বাইরে আসলাম, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কি বলবো বলেছিলাম, একটু শর্টকাটে বলে নেই। তো ওই যে লোকজন যাদের কথা বললাম এতক্ষণ, তো বারবার হয়তো আপনারা ভিডিওতে দেখছেন, তো আমি কি বলছিলাম আগে ভুলে গেছি, যেহেতু প্রায় 1 ঘন্টা আগে কথা বলছি। তো ওই অসহায় মানুষগুলোর জন্য যারা টাকা পয়সা পাঠিয়ে ফিতরা জাকাতের টাকা পাঠিয়েছেন, সহায়তা করছেন, তারা অবশ্যই এর উত্তম প্রতিদান পাবেন। আর বাকি যারা আছেন হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারেন নাই, তো অবশ্যই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদের একটা উপায় করে দেয়। দোয়া করবেন, আল্লাহ কখন কার দোয়া কবুল করেন সেটা আমরা জানি না। তো গতকালকে আনিশা তাবাসসুম একজন আপু কমেন্ট করছেন, হয়তো উনি আমাদের ইন্ডিয়ান। তো আপু আসলে খুব মূল্যবান একটা টপিক তুলে ধরছেন 12:48 মিনিটে গতকালকে ভিডিওতে, যে এদেরকে দেখে মনে হচ্ছে আমাদের দেশে কোনো প্র্যাকটিক্যাল লিডার, পলিটিক্যাল লিডার নেই, যারা একটু টাকার জায়গা করে দিতে পারে। ইলেকশন আসলে শুধু ভোট চাওয়া এদের দ্বারা, আর কিছু হয় না। কি করুণ অবস্থা, আল্লাহ হেফাজতের মালিক। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন আপনি, ধন্যবাদ আপু। যেটা আমি আসলে বলতে যাচ্ছিলাম, আপনি ঠিক আমার মনের মতন একটা কমেন্ট করছেন। আমাদের আসামে অনেক পলিটিক্যাল লিডাররা আছে, যারা কিন্তু ভোট নেওয়ার সময় সে হাতে পায়ে ধরে, যে ভোট গেল ওরা চলে যায়। তো ওদের জন্য
সামান্য যদি মানে 8 বিঘা জায়গা কোথাও কিনে দিয়ে মানে জাস্ট শুধু জায়গাটা ওরা কিনে দিতে চাইতো, এরকম কত যে কোনো লিডার, একজন এমএলএ চাইলে পারবে, যেখানে অনেক বড় বড় লিডার আছেন। তো ওনারা চাইলে, আমরা তো পার্সোনালি কিছু করতে পারবো না, জাস্ট দোয়া ছাড়া। তো ওনারা চাইলে কিন্তু ওই মানুষগুলোর একটা ব্যবস্থা করে দিতে পারেন। হয়তো 8 বিঘা বা 1 বিঘা জায়গা কিনে যদি ওদেরকে দিয়ে দিতেন, তাহলে ওরা নিজের মতন করে ওই জায়গাটা ওদের নামেই দিয়ে দিতেন, বা মালিকানা নিজের থাকুক, অন্তত জায়গাটা যদি ওদেরকে দেওয়া হতো যে ওরা যতদিন থাকুক ওখানে থাকতে পারবে। তো ওরকম চাইলেও ওরা করতে পারতো, বাট ওদের জন্য কেউ এগিয়ে আসছে না। এক জায়গা জমির 1 বিঘা জমির দাম একটু কম দামি জায়গায়, বেশি সেন্টারের প্রয়োজন নেই, একটু বাইরে কোথাও 1 বিঘা জমির দাম হয়তো 4-5 লাখেও পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান টাকা। 4-5 লাখে এক জায়গা জমি 1 বিঘা জমি কিনা যায়। তো ওই 1 বিঘা জমি যদি ওদেরকে কিনে দিত, তারা হয়তো মাথা গোজার মতন ছোট ছোট ঝুপড়ি করে নিত। তো যাই হোক, আমরা তো কিছু পাল্টাতে পারবো না, কারণ ওরা আবারও ভোট আসলে তেল দিতে আসবে। এখন কে মরলো কে বাঁচলো ওদের দেখার সময় নেই, আর আমরাও পার্সোনালি কিছু করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। সুতরাং ওই বিষয়ে আর কিছু বলারও কোনো মানে নেই। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন ওদের কোনো একটা ব্যবস্থা করে দেন, সেটা যে কারো মাধ্যমে হোক। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার গলার সমস্যা হচ্ছে আবার। তো আমার গলায় একটা সমস্যা ছিল, কিছুদিন আগে চেন্নাইতে গিয়েছিলাম, আপনারা হয়তো জানেন। তো চেন্নাইতে গিয়ে চিকিৎসা করে আসছি, প্রায় 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে। তো আসার সময় ডাক্তাররা আমাকে বলছিলেন, বারবার বলছিলেন, ডাক্তাররা আমাকে যে রিপোর্টটা দিয়েছিলেন, মানে কি কি করব কি কি করব না, কি কি আমার করা উচিত, তো সেখানেও লেখা ছিল, বা ডাক্তাররাও বারবার আমাকে বলেছিলেন অন্তত 10 মিনিটের ভেতর একবার পানি খেতে, মানে জাস্ট গলাটা ভিজাতে, কারণ এই সমস্যাটার জন্য গলা এত বেশি শুকায়, যার কারণে সাউন্ডটা ভেঙে যায়। তো যাই হোক, ডাক্তার আমাকে বলছিলেন যে 10 মিনিটে অন্তত একবার পানি খেতে, এটা কিন্তু ডাক্তার বারবার বলছিলেন। আর এখন যেহেতু রমজান মাস চলে আসছে, তো ইচ্ছা করে তো আর রোজাগুলো চাইলে ভাঙ্গা যাবে না। তো ওই রোজার কারণে আমার একটু সমস্যা হচ্ছে গলায়। তো সকালে যখন ঘুম থেকে উঠি, মনে হয় পুরো গলাটা ঠিক বুকের এতটুকু পর্যন্ত শুকিয়ে গেছে, ভেতর থেকে সাউন্ড বের করা যায় না। যেহেতু পানি খাই না, পানি খাওয়া হয় না, তো সারাদিন এরকম অনেক কষ্ট করেই যায়। তো যাই হোক, কষ্টটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে গলার সাউন্ডে আবার একটু একটু করে সমস্যা হচ্ছে। তো আরিয়ানের বাবা বলেন রোজাগুলো রাখার প্রয়োজন নেই, পরে রোজার কাফারা দিয়ে দেওয়া হবে, দিয়ে দিও, সমস্যা নেই। তবে জেনে বুঝে আসলে রোজাগুলো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কারণ গলার সমস্যাটা ছাড়া এমনিতে তো আমি সুস্থ, তো ওই জন্য রোজাগুলো ভেঙে খাবো সেটা কেমন কেমন লাগে। তো যাই হোক, ওই জন্য আর কি গলায় একটু প্রবলেম হয়। দোয়া করবেন, দেখতে দেখতে তো অনেকগুলো রোজা চলে গেছে। তো কি করব কি করব না, গত 2 দিন থেকে গলা একটু বেশি সমস্যা। গতকালকে পারি নাই রোজা রাখতে, সকালে গলাটা একেবারে শুকিয়ে গেছিল, খুব বেশি কষ্ট হচ্ছিল, আর তার মধ্যে আবার বমি করছি, পরে বমি করে রোজা রাখতে পারি নাই। তো গত 2-3 দিন থেকে গলা একটু বেশি সমস্যা মনে হচ্ছে। আহ গলার ভেতরটা একেবারে শুকিয়ে যায়, আর গলা শুকিয়ে যাওয়ার পর ভেতর থেকে সাউন্ডটা বের হতে চায় না, ভাঙ্গা ভাঙ্গা সাউন্ড বের হয়, যেরকম আগে বের হতো, বিশেষ করে সারা দিন দিনের বেলা। তো চিন্তা করতেছি যে আর বেশি না, মনে হয় 5টা রোজা রয়েছে, তো কি করা যায় দেখা যাক, সেটা সিচুয়েশনের উপর নির্ভর করবে। তো দোয়া করবেন সামনের রোজাগুলো যেন পারি রাখতে, সেরকম
শারীরিক কন্ডিশন হয়। আর আজকে বেশি বলার নেই, হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।